আমাদের এই ট্যাঙ্কগুলোতে কিন্তু প্রতিদিনই কোনো না কোনো মাছে বাচ্চা দেয়। সো বাচ্চাদের জন্য বেস্ট খাবারটা আসলে কি, যে খাবারটা দিলে আমাদের মাছের বাচ্চা খুবই দ্রুত বড় হবে, তাদের শরীর সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে মূলত আমরা কথা বলবো মাছের বাচ্চার খাবার নিয়ে। আপনারা আপনাদের মাছের বাচ্চাকে অনেক রকমের খাবার খাওয়াইতে পারেন, যেমন ডিমের কুসুম, তারপরে পুঁই শাক বা বিভিন্ন শাক পাতা সিদ্ধ করে, এবং প্যালেট ফুড গুঁড়া করে। কিন্তু আমি একটা লাইভ ফুডের কথা আপনাদেরকে আজকে জানাবো, যেটা হচ্ছে আমাদের মাইক্রো ওয়ার্মস। এই মাইক্রো ওয়ার্মস কিন্তু লাইভ ফুড, যেটা মাছেদের বাচ্চার জন্য খুবই খুবই ভালো। সো আজকে আমরা দেখাবো আপনারা কিভাবে মাইক্রো ওয়ার্মস বানাবেন আপনাদের ঘরে বসেই। তবে আমি মাইক্রো ওয়ার্মস নিয়ে একটা বিজ্ঞপ্তি দিতে চাই, যেটা হচ্ছে আপনারা আপনাদের বাসায় মনে করেন একটা ট্যাঙ্ক সেট আপ করলেন, যে ট্যাঙ্কের মধ্যে পানি দিছেন, ওয়াটার হিটার দিছেন, স্পঞ্জ ফিল্টার দিছেন, মাছের জন্য খাবার দিছেন, সবকিছুই করছেন, কিন্তু এটার ভিতরে মাছ দিলেন না। সো মাছ যদি না দেন, এটাতে ব্রিডিং হবে কিভাবে? মাছ পাবেন কোথায় আপনারা? তো এটার জন্য একটা স্টার্ট আপ লাগে, যেটা হচ্ছে আমরা 2-1 জোড়া মাছ আইনা দিব, দেন তারা ব্রিডিং করবে, আমি আরো মাছের বাচ্চা পাবো। ঠিক মাইক্রো ওয়ার্মস এর ব্যাপারটাও কিন্তু সেম। আপনারা এটার ভিতরে মাইক্রো ওয়ার্মস এর জন্য সঠিক পরিবেশ তৈরি করলেন, খাবার দিলেন, সবকিছু করলেন, কিন্তু এটার ভিতরে কোনো মাইক্রো ওয়ার্মস নাই। তো আপনারা মাইক্রো ওয়ার্মস কোথা থেকে পাবেন, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এটার ভিতরে 2-1টা হইলেও মাইক্রো ওয়ার্মস দিতে হবে, যেটাতে মনে করে তারা ব্রিডিং করবে, ব্রিডিং করে ধীরে ধীরে তাদের কোয়ান্টিটি অনেক বাড়াবে। তো এটার জন্য একটা স্টার্ট আপ লাগে। সো আমি যদি আপনাদেরকে বলি আমি আপনাদেরকে মাইক্রো ওয়ার্মস ফ্রিতে দিব, তাও 1-2 জনকে না, টোটাল 20 জনকে, তো কেমন হয় ব্যাপারটা? কারণ আপনারা মনে করলেন খাবার টাবার সবকিছু তৈরি করলেন, আমি যেভাবে দেখাবো আজকে সেভাবে সবকিছু করলেন, কিন্তু ওইটার ভিতরে তো অল্প হইলেও মাইক্রো ওয়ার্মস দেওয়া লাগবে, নাহলে তো গ্রোথই হবে না। মাইক্রো ওয়ার্মস আসবে কি দেবে ওইটার ভিতরে? তো ওইটার ভিতরে একটু হইলেও দেওয়ার জন্য আমি আজকে আপনাদেরকে এরকম বাটিতে, কোয়ান্টিটি কিন্তু অনেক, ঠিক আছে, কোয়ান্টিটি অনেক, এরকম দেওয়ার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে অনেক কথা আছে যেগুলো আমরা ভিডিও শেষে বলবো। তো ভিডিওর শুরুতে আমরা দেখাচ্ছি আপনারা কিভাবে মাইক্রো ওয়ার্মস এর জন্য সঠিক পরিবেশ তৈরি করতে পারবেন। ওকে গাইজ, আপনাদের মনে করেন এরকম রুটি লাগবে, ঠিক আছে? তো রুটি আপনারা বন রুটি, তারপরে পাউরুটি, যেটা ইউজ করেন করেন, সমস্যা নাই। কিন্তু তবে খেয়াল রাখবেন এই যে সাইডের গুলো আছে না, এই যেগুলা দেখেন আমি খুলে ফালাইছি, ঠিক আছে? খুলে ফালাই নাই তো, খুলে খাইয়ে ফেলতেছি। রুটির সাইড গুলো হচ্ছে সুন্দর করে কেচি দিয়ে কাটে ফালাই দিবেন। কাটে ফালাই দিয়ে এরকম করবেন। রুটিগুলোকে এরকম ভাবে করার পরে আপনারা কি করবেন, হাত দিয়ে এরকম ভাবে ছিঁড়বেন, ছিঁড়া ছিঁড়া টুক। তো এখানে আমরা হাত দিয়ে ছিঁড়ে একদম গুঁড়া করে, সুন্দর করে গুঁড়া করে নিছি। তো আপনারা এইভাবে সুন্দর করে হাত দিয়ে ছিঁড়ে গুঁড়ো করে নিতে পারেন, এরকম একদম মিহি গুঁড়া হয়ে যাবে সবগুলা। তো এরপরে আমাদের লাগবে হচ্ছে ইস্ট, এটাকে বলে ইস্ট পাউডার, ঠিক আছে? এটা হচ্ছে রুটিকে পচাইতে সাহায্য করে, বা অনেক সময় রুটিতে ইউজ করে মানুষ রুটি ফুলানোর জন্য। সো আমি এটা ইউজ করবো এইটাকে একটু তাড়াতাড়ি পচানোর জন্য, এবং এটার মধ্যে ব্যাকটেরিয়া তৈরি করার জন্য, যেন তাড়াতাড়ি পচা যায় এটা। তো আপনারা হচ্ছে এরকম গুঁড়া করে, এরকম এক বাটি হবে, চাপ দিলে কিন্তু আরো ডাববে। তো আমি চাপতেছি না, আমি একবারে নর্মাল রাখতে। নর্মালে হচ্ছে কতটুকু দেই সেটা হচ্ছে দেখার বিষয়। এই ইস্ট যে আপনি বেশি দিলে খাবারের সমস্যা হবে তা কিন্তু না, আপনারা হচ্ছে পরিমাণ মতো সুন্দর করে দিবেন, যেন সবগুলোর সাথে মিক্স করলে মনে হয় যে হ্যাঁ মিক্স হয়েছে, ঠিক আছে? এই দেখেন আমি দিয়ে দিছি, বোঝা যাচ্ছে না হয়তো, এই যে এটা। তো এটা হচ্ছে আমার পুরোটার সাথে মিক্স করতে হবে। আমাদের এখানে কিন্তু মিক্স করা হয়ে গেছে, সবগুলোর সাথে আমি সুন্দর করে মিক্স করছি। আপনাদের কোয়ান্টিটি যদি এতটুকু হয়, মানে এরকম 1 প্যাকেট রুটি হয়, যাই হোক, এটা হচ্ছে 360 গ্রাম, ঠিক আছে? 360 গ্রাম থেকে আপনি 100 গ্রাম বাদ দেন, মানে 260 গ্রামে হচ্ছে আপনার এরকম 2 কি 2.5 মুখা ছিটায় দিবেন। ছিটায় দিয়ে এমনি হচ্ছে নাইরা নিবেন। তো এইটাকে হচ্ছে এইভাবে তো রেখে দেওয়া যাবে না, আপনারা এইটাতে হচ্ছে হালকা একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি না দিলেও সমস্যা নাই, নর্মাল দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। তো এটাকে হচ্ছে আমরা একটু মিক্স করে পেস্ট করে নিব, ঠিক আছে? তো পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি, যতটুকু পানি দেওয়া লাগে পেস্ট করার জন্য অতটুকুই দিব, বেশি দিব না, রুটি তো পানি বেশি টানে। তো এটাকে এখন হচ্ছে আমি মিক্স করব, আমার কোয়ান্টিটি অনেক, তো পানি বেশি দেওয়া লাগবে ভাই। ওকে গাইজ, আমাদের এখানে কিন্তু দেখতে পারতেছেন গোলানো হয়ে গেছে। তো গোলানো হবে এরকম, ঠিক আছে? এই যে এরকম ভাবে লপলপায়া পড়বে মনে করেন, বা একটু আপনারা গোলা করতে পারেন, সমস্যা নাই। সো ওকে গাইজ, আমাদের এখানে দেখতে পারতেছেন পেস্ট রেডি, ঠিক আছে? এই যে এরকম পেস্ট করতে হবে, যেন এরকম নাড়াইলে এরকম নড়ে। তো এটার মধ্যে হচ্ছে এখন আমাদের মাইক্রো ওয়ার্মস দিয়ে দিতে হবে। এই যে আমাদের কাছে মাইক্রো ওয়ার্মস, তো এটা যদি আমি আপনাদেরকে একটু জুম করে দেখাইতে পারি, এখানে দেখেন কতগুলা কিলবিল করতেছে, এই দেখেন কত কিলবিল করতেছে, সাইডের গুলা দেখেন, আর নিচে তো কিলবিল করতেছে, ওগুলো দেখানো যাচ্ছে না ভাই। দেখেন কত নড়াচড়া করতেছে এরা, এখানে কিন্তু কোয়ান্টিটিতে অনেক আছে ভাই। তো এইটা হচ্ছে আমাদের এইটার ভিতরে পুরোটা মিক্স করে দিতে হবে।
এই যে আমরা এটার ভিতরে দিয়ে দিছি, দেখতেছেন সবগুলা মনে করেন কেমনে কিলবিল করতেছে। এটা মনে করেন পুরো বাটিতে ছড়ায় যাবে, আপনাদের মিক্স করারও দরকার নাই, এমনি ছড়ায় যাবে এটা। তবে হালকা মিক্স করে দিতে পারেন। তবে আমি যে বাটিগুলোতে আপনাদেরকে দিব, সেই বাটিগুলোতে দেওয়ার জন্য মূলত মনে করেন আমাদের তো মিক্স করাই লাগবে। সো দেখতে পারতেছেন আমি কিন্তু রাবার ব্যান্ড দিয়ে, এই যে রাবার ব্যান্ড, ঠিক আছে, রাবার ব্যান্ড দিয়ে এটার পুরোটা প্যাক করে দিছি, এবং একটা কটন বার হচ্ছে এরকম ভাবে এক সাইড বরাবর কেটে নিয়েছি, তো এরকম চিকন হয়ে গেছে। তো আমরা এটাকে সুন্দর করে এখানে দিয়ে দিব। এই যে আমরা কিন্তু একটা কটন বার দিয়ে দিছি। আপনারা চাইলে এরকম বড় বাটিতে, যদি বড় বাটি হয়, আমি কিন্তু বড় কোয়ান্টিটিতে করতেছি এই জন্য এরকম দেখাচ্ছি, তবে আপনারা চাইলে ওইভাবেও করতে পারেন। দেখেন আমি আরেক সাইডের যে টুকরাটা আছে, এই যে আরেক সাইডের টুকরাটা, এটাও হচ্ছে আমি দিয়ে দিব, যেন অক্সিজেনের কোনো অভাব না হয়। চলেন এরকম আরো 2টা দিয়ে দিই। আমাদের এখানে কিন্তু এটা রেডি হয়ে গেছে। তবে আপনাদের একটা জিনিস খুবই সাবধান থাকতে হবে, এইটার ভিতরে যেন কোনো রকমের বাতাস সহজে না যাইতে পারে। বাতাস যাবে কিন্তু সেটা খুবই কোয়ান্টিটি কম হবে। এই কটন বারের এই কটন দিয়ে যতটুকু বাতাস বা অক্সিজেন এটার ভিতরে যাবে ততটুকুই শেষ। এবং চেষ্টা করবেন এটা রাবার ব্যান্ড 2টা দিয়ে দেওয়ার জন্য, যেন এইটার সাইড সেট দিয়ে কোনোভাবে এটার ভিতরে যেন কোনো পোকামাকড় না যাইতে পারে, তাহলেই আমাদের এই সেট আপ রেডি। আর আপনাদেরকে তো আমি এইভাবে দিবই, এইভাবে দিলে আপনারা অনেকটা বুঝতে পারবেন কিভাবে দিছি। সো এখন যদি আমি আপনাদেরকে বলি এটা আপনারা কিভাবে আমার থেকে নেবেন, হ্যাঁ, এটা আপনি আমার বাসায় এসে নিতে পারেন, বা অনলাইন অ্যাপস আছে অনেক, স্টেট ফাস্ট আছে, পাঠাও আছে। স্টেট ফাস্টে হচ্ছে একদিন পরে যাবে আপনার কাছে, আর পাঠাওতে মনে করেন যদি আমি আধা ঘন্টার মধ্যে রেডি করে দিয়ে দিই, তাহলে আপনার বাসায় আমার থেকে যাইতে যতক্ষণ লাগে, কিন্তু এটা ঢাকার ভিতরে শুধু। তো এটা ফুল ফ্রি, আপনাদের 20 জনকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে তাদেরকে আমি দিয়ে দিব এটা। তবে এটা একটু রেডি হইতে টাইম লাগবে, এটা রেডি হইতে প্রায় 4 থেকে 5 দিন টাইম লাগবে। তো 4 থেকে 5 দিন পরের একটা ভিডিওতে আমি আপনাদেরকে এটা দিব। এর আগের ভিডিওর কথা যদি বলি, ওইগুলা হচ্ছে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলবো কে জিতছেন বা কি। তবে আমার একটা ইচ্ছা আছে, যদি আপনারা মনে করেন আমার থেকে আইসা নিয়ে যান, তাহলে আপনাদের কোনো টাকাই দেওয়া লাগবে না, একদম ফ্রি, আমার 1 টাকাও লাগবে না। যদি আপনি আইসা নেন, বা অনলাইন মাধ্যম আছে, স্টেট ফাস্ট আছে, পাঠাও আছে, সেটাতে যদি নেন, তাহলে আমি ওই আগের ভিডিওর অ্যানাউন্সমেন্ট থেকে আরো 5 জন বাড়াবো। মনে করেন 1 জন অ্যানাউন্স করতাম, তো এখানে আমি 5 জন করব। তো আপনারা কি করবেন আমাকে একটু এই কমেন্টে বললেন। অ্যান্ড এইটা যদি আপনারা নিতে চান, তাহলে আপনাদের আহামরি কোনো কাহিনী করা লাগবে না। জাস্ট আপনারা কমেন্টে মাইক্রো ওয়ার্মস লিখবেন। জাস্ট আমি ভিডিওর এক আশেপাশে লিখে দিব, আপনাদের কমেন্টে কি লেখা লাগবে সেটা যদি আপনারা লেখেন, তাহলে আমি গুগলের ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে র্যান্ডমলি 20 জন সিলেক্ট করে নিতে পারবো। তবে আপনাদের একটা ওয়ার্ড আমি যেটা ডিসপ্লেতে লিখবো সেইটাই লিখতে হবে। অনেকে কিন্তু মাঝখানে অনেক রকমের গ্যাপ দেয়, অনেক কাহিনী করে, ওইগুলো কিচ্ছু করা যাবে না। আমি আবারও বলি, আমি ডিসপ্লেতে যে লেখাটা লিখে দিব সেই লেখাটাই আপনারা কমেন্টে লিখবেন, অন্য কিছু লিখবেন না। কারণ ওয়েবসাইটে যখন আমি ওই লেখাটাই লিখবো, ওই কমেন্ট গুলোই যারা করছে তাদের মধ্যে থেকে র্যান্ডমলি 20 জনকে সিলেক্ট করা হবে। সো আপনি যদি উল্টাপাল্টা কমেন্ট করেন, তাহলে কিন্তু আপনার ওই কমেন্টটা এইখানে আসবে না। তো আগের ভিডিওর উইনার্স যে 5 জন আছে, তাদেরকে আমি নেক্সট ভিডিওতে অ্যানাউন্স করব। আর এইটা হচ্ছে আমি 3 থেকে 4টা ভিডিও পরে করব, কারণ টাইম লাগবে। যদি আমার ভিডিও বানাইতে টাইম লাগে, তাহলে আমি কোনো না কোনো এক ভিডিওতে হচ্ছে অ্যানাউন্স করে দিব। তবে আপনাদের এইটাতে লিখতে হবে মাইক্রো ওয়ার্মস। আমি আবারও বলি, মাইক্রো ওয়ার্মস বানানটা আমি লিখে দিব, সেই লেখাটাই আপনারা কমেন্টে লিখবেন। তো এই ছিল গাইজ আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।